আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটি হচ্ছে এসএসসি তৃতীয় অধ্যায় আইসিটি। চলো ক্লাসটি শুরু করি। আইসিটি তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ভাগে বিভক্ত, তা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যার বেস হচ্ছে বেস 10, বাইনারির বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। এখন আসো বাইনারি বা দশমিক এবং অন্যান্য সংখ্যা পদ্ধতির বিস্তারিত ধারণা। প্রথমে আসি দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10 এবং 10টি সংখ্যা থাকবে, তা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তারপর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2 এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি সংখ্যায় ব্যবহৃত হয়, 0 এবং 1। এবার আসো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে 8, এর বেস হচ্ছে 8 এবং এর মোট সংখ্যা হচ্ছে 8টি, যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এবার সবচেয়ে বড় যে সংখ্যা পদ্ধতি তা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ এর মধ্যে 16টি সংখ্যা থাকবে, তা হচ্ছে 0 থেকে প্রথমে 9 পর্যন্ত, তারপর 9 এর পর থেকে 10 না, মানে 10 বা 10 হয় না, সেখানে হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। এখানে এ মানে হচ্ছে 10 এবং বি মানে হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ হচ্ছে 15। এখন দশমিক থেকে বাইনারিতে, অক্টাল বা হেক্সাডেসিমাল তিনটিতে রূপান্তর দেখব। যদি আমরা প্রথমে একটা সংখ্যা নেই 42কে আমরা, এটা দেওয়া আছে দশমিকে, একে যদি আমরা বাইনারি নিতে চাই তাহলে 2 দিয়ে বা অর্থাৎ বেস দিয়ে ভাগ করতে হবে। অক্টাল নিতে চাইলেও 8 দিয়ে ভাগ করতে হবে, হেক্সাডেসিমাল নিতে চাইলে 16 বা 16 দিয়ে ভাগ করতে হবে। এবার আসো প্রথমে বাইনারিটা দেখি। বাইনারিটাতে দেওয়া আছে 42কে যেহেতু আমরা বাইনারি থেকে নিই বা বাইনারিতে নিব, তাহলে বাইনারির বেস যেহেতু 2, সেহেতু আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আছে 21 বা 21। এবং 21 যেহেতু 2 দিয়ে 42কে ভাগ করা হয়েছে, তাই ভাগফল হচ্ছে 21 আর ভাগশেষ হচ্ছে 0, ভাগশেষ কিছুই নেই। আবার 2 দিয়ে যদি 21কে ভাগ করা হয় তাহলে ভাগফল হচ্ছে 10 এবং অবশিষ্ট ভাগশেষ থাকে 1, সে এখানে লিখবো আমরা। এরপরে আছে 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে থাকে ভাগফল থাকে 5 এবং ভাগশেষ কিছুই নেই, 0, অর্থাৎ এখানে 0 লিখতে হবে। আবার এই 5কে যদি আবার 2 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল হচ্ছে 2, অবশিষ্ট থাকে 1, অর্থাৎ ভাগফল 1, ভাগফল 2, ভাগশেষ 1। আবার 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল থাকে 2, ভাগশেষ থাকে, ভাগফল হচ্ছে 1, অর্থাৎ 2 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল থাকে 1, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে 1কে ভাগ করলে ভাগ যেহেতু জানা, তাই হচ্ছে ভাগফল হচ্ছে 0 এবং অবশিষ্ট এই 1 এখানে বসে যাবে। এখন আমরা এই ভাগশেষগুলোকে
নিচ থেকে উপরের দিকে লিখলেই আমরা বাইনারি মান পেয়ে যাব, অর্থাৎ 4210 ইকুয়াল টু হবে 10 আবার 10 আবার 10। এটাই হচ্ছে দশমিক থেকে বাইনারি, অর্থাৎ 42 এর ডেসিমেল থেকে বাইনারির মান। এখন যদি আমরা সেটাকে অক্টাল নিতে চাই তাহলে এইট দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি আমরা 42 কে ভাগ করি তাহলে আমরা ভাগফল হিসেবে পাই, ভাগ করলে 5 আর ভাগশেষ থাকে 2, এবং 5 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি ভাগফল কিছুই থাকে না, ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ থাকে 5, অর্থাৎ এর মান হচ্ছে 52। এবার যদি আমরা